একদিকে চা চাপিয়ে এইভাবে একদম সাথে সাথে চটজলদি ইনস্ট্যান্ট এই স্ন্যাক্স রেসিপিটি বানিয়ে দেখুন। এটি খেতে যেমনই মজাদার আর খুব সহজে তৈরি হয়ে যায়। এটি বাচ্চা থেকে বড় সকলেরই ভীষণ পছন্দ হবে এবং 5 মিনিটে এই রেসিপিটি তৈরি হয়ে যাবে। হ্যালো ফ্রেন্ডস, মাদার কুক চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি স্ন্যাক্স রেসিপি। দেখুন কত সুন্দর, উপরটা ক্রিস্পি মচমচে আর ভেতরে কত নরম সফট। আমি এখানে নিয়ে নিয়েছি 3 পিস ব্রেড। এই ব্রেডগুলোকে প্রথমে আমি একটু এই জলের মধ্যে একটু ভিজিয়ে নেব। জলের মধ্যে একটু ভিজিয়ে নিয়ে জলটাকে চেপে নিলাম, নিয়ে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। এইভাবে আমি 3 পিস ব্রেডকে একটু জলের মধ্যে ডুবিয়ে নিয়ে নিচ্ছি। জলের মধ্যে কিন্তু ডুবিয়ে রাখার দরকার নেই, জাস্ট ডুবিয়েই এইভাবে সাথে সাথে উঠিয়ে নিতে হবে। 3 পিস ব্রেডকে আমি নিয়ে জলগুলো চেপে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি 4টে এরকম ছোট সাইজের আলু। আলুগুলোকে আমি সেদ্ধ করে রেখেছি। এবার আলুর খোসাগুলো ছাড়িয়ে নেব। 4টে আলু এইভাবে ছাড়িয়ে নিলাম। প্রথমে আমি আলুগুলোকে আর পাউরুটিটা একটু স্ম্যাশ করে নেব। আলু আর পাউরুটিগুলোকে খুব ভালো করে স্ম্যাশ করে নিলাম। এবার আমি এখানে একে একে কিছু উপকরণ দিয়ে দেবো। এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম 2 চামচ মতো কর্নফ্লাওয়ার। দিয়ে দেবো অল্প একটু গরম মশলার গুঁড়ো, অল্প একটু ধনের গুঁড়ো, অল্প একটু জিরের গুঁড়ো, অল্প একটু লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো 1/2 চামচ মতো গোটা জিরে, অল্প একটু চিলি ফ্লেক্স। আর এখানে নিয়ে নিয়েছি 2টো কাঁচা লঙ্কাকে খুব মিহি করে কুচিয়ে রেখেছি, কাঁচা লঙ্কা কুচনো দিয়ে দিলাম। আর দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে খুব মিহি করে কুচিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচনোটা দিয়ে দিলাম। আর নিয়েছি অল্প একটু ধনেপাতা কুচনো, ধনেপাতা কুচনোটাও দিয়ে দিলাম। দিয়ে এবারে সব উপকরণ আমি একসাথে ভালো করে মেখে নেব। এই স্ন্যাক্সটি যে কোনো সময় খুব সহজভাবে বানিয়ে নিতে পারবেন, খেতেও ভীষণ ভালো লাগে আর খুব চটজলদি হয়ে যায়। তবে আমি এখানে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, লঙ্কার গুঁড়ো দিয়েছি, তো আপনারা ঝালটা আপনাদের প্রয়োজন মতন দিয়ে দেবেন। আমি একটু স্পাইসি করার জন্য সব রকম লঙ্কাই দিয়েছি। খুব সুন্দর করে সব মশলা দিয়ে মেখে নিলাম। এবার একটু তেল হাত করে এখান থেকে অল্প অল্প করে নিয়ে গোল করে পাকিয়ে নেব। এরকম গোল বলের মতন করে তৈরি করে নিচ্ছি। আরও কিছুটা নিয়ে এই একইভাবে সবগুলো এরকম গোল বলের মতন তৈরি করে নেব। তবে সাইজটা আপনারা আপনাদের পছন্দ মতন করে নেবেন। এইভাবে খুব সুন্দর করে চটপট আমি বানিয়ে নিচ্ছি। এইভাবে আমি সব গোল বলের মতন করে বানিয়ে নিলাম। এবার আমি এখানে নিয়ে নিয়েছি কিছুটা ব্রেড ক্রাম। এই ব্রেড ক্রামের মধ্যে আমি একটু কোট করে নেব। সবগুলোই ব্রেড ক্রামসের মধ্যে কোট করে নিলাম। তবে আপনারা ব্রেড ক্রামসের মধ্যে না কোট করলেও পারেন, এমনিও ভেজে নিতে পারেন। তো এবার আমি এগুলোকে ভেজে নেব। এগুলোকে ভাজার জন্য গ্যাসে আমি আগের থেকে একটু কড়াইয়ে তেল চাপিয়ে তেলটাকে গরম করে নিয়েছি। এবার আস্তে করে এগুলো ছেড়ে দেব। আমি একবারে সবগুলো দিলাম না, কয়েকটা করে অল্প অল্প করে দিয়ে ভালো করে ভেজে নেব। স্ন্যাক্স রেসিপিটি ভালো লাগলে মাদার কুক চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। একদিকে চা চাপিয়ে একদিকে এই স্ন্যাক্স রেসিপিটি তৈরি হয়ে যায়। কত সুন্দর ব্রাউন করে ভেজে নিলাম। এবার এগুলোকে উঠিয়ে নেব। দেখেই বুঝতে পারছেন কতটা মজাদার, কতটা ক্রিস্পি, কতটা টেস্টি হয়েছে। বাকিগুলো এইভাবে দিয়ে দেব। আবারও কতগুলো দিয়ে দিলাম, দিয়ে আগেরগুলোর মতনই উল্টে পাল্টে ব্রাউন করে ভেজে নেব। এইগুলোকেও ওইভাবে ক্রিস্পি করে ব্রাউন করে ভেজে নিলাম। এবার এইগুলোকেও উঠিয়ে নেব। দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে, কত সহজভাবে, কত চটজলদি স্ন্যাক্স তৈরি হয়ে গেল। সবগুলো ভেজে নিলাম। এবার গরম গরম পরিবেশন করে নেব।